তার অতীতের সকল প্রকার ইতিহাসকে সামনে রেখেই জামাত বাংলাদেশের মানুষের সামনে ওয়েলফেয়ার যে পলিটিক্সটা করেছে, 71 একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, কিন্তু 71-এ জামাত নেতৃবৃন্দ অগ্নিসংযোগ করে নাই, ধর্ষণ করে নাই, মানুষ হত্যা করে নাই। এই যে জায়গাগুলো আদালতের মাধ্যমে প্রুভ হয়েছে, আদালত সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থায় সেখানে প্রমাণ হয়েছে। এটি মাজহারুল ইসলাম ভাইয়ের যে রায় হয়েছে সম্প্রতি, এই রায়ের মাধ্যমে আমি বাকিগুলো রায় যেভাবে রায়গুলো দেওয়া হয়েছে, আপনাদের তো বলতে একটু লজ্জাও করে, স্কাইপি কেলেঙ্কারি হয়েছে। আসামি মানে মানে এখানে আমাদের পক্ষের আসামি মানে সুখরঞ্জন বালিকে এখান থেকে গুম করে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এগুলো বলতে আপনাদের কেন লজ্জা হয়? এটা বিচারিক হত্যাকাণ্ড ছিল বাংলাদেশে, এবং ম্যাডাম জিয়াও এটাকে বিচারিক হত্যাকাণ্ড বলেছেন। কাজেই যেটা বিচারিক হত্যাকাণ্ড সেটাকে এখানে মানে সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি মনে করি এটা বাংলাদেশের মানুষের যে পালস, এই পালসের বিরোধী। এটা আওয়ামী এজেন্ডা, এটা ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়িত হয়েছে। আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি, আপনি একজন ব্যক্তির নাম বলেন তো, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর যে জনপ্রিয়তা বাংলাদেশে তৈরি হয়েছিল, এরকম জনপ্রিয় ব্যক্তি আমরা নাম শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং এমনকি দেখেন বাংলাদেশে যাকে যুদ্ধ অপরাধের নামে সবচেয়ে বড় তকমা দেওয়া হয়, অধ্যাপক গোলাম আজম, তার জানা যায় মানে সবচেয়ে দুঃসময়ের ভিতরে কি পরিমাণ মানুষ হয়েছিল। আওয়ামী লীগ অফিস পার হয়ে চলে গিয়েছিল, এই উত্তর গেট দক্ষিণ গেট চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। একজন মানে রাজাকারের জানা যায় মানে এত দুঃসময়ের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোত্থেকে আসে ভাই? তাহলে এই তকমাগুলো মূলত জামাত ইসলামীর যে রাইজিং পাওয়ার, জামাত ইসলামীর যে ওয়েলফেয়ার পলিটিক্স, জামাত ইসলামীর যে ক্লিন ইমেজ, জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত রাজনীতি করে, দুইজন মন্ত্রী যাদেরকে হত্যা করা হয়েছে তারা 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, 1 টাকার দুর্নীতির তথ্য কেউ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। তাহলে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে মানুষের হৃদয়ে যে অবস্থান করে নিচ্ছে, সেই জায়গাকে ঠেকানোর জন্য আবল তাবল বকছেন। দ্বিতীয় হচ্ছে, আমি আপনার কাছে জানতে চাই যে এই বক্তব্য 3জন ব্যক্তির না বিএনপির? আপনি যদি বেশি করে বলতে চান এটা যদি বিএনপির বক্তব্য হয় তাহলে আমাদের বক্তব্য আছে, আর যদি ব্যক্তির বক্তব্য হয়, ব্যক্তিরা অনেক সময় অনেক কথা বলেন, পরে আবার আরেক ভাই এসে বলেন এটা অমুক ভাইয়ের ব্যক্তিগত বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। ধন্যবাদ। কাজেই আমি মনে করি যে রাজনীতিতে আওয়ামী বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্য আমাদের ভিতরে আছে, এই ঐক্যকে ফাটল ধরিয়ে একটা সুযোগ নেওয়ার জন্য যে আওয়ামী লীগের লোকেরা ওত পেতে আছে, সেই ফাঁদেই এই ব্যক্তিরা পা দিয়ে কথা বলতে। ধন্যবাদ। আমরা একটা 2টা প্রশ্ন করি, 2টা প্রশ্ন খুব দর্শকও জানা উচিত। একটা প্রশ্ন হলো, জামায়াতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যায়। আরেকটা প্রশ্ন যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষিকা তিনি বলেছেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি তিনি বলেছেন আওয়ামী লীগের যেই নেতারা পালিয়ে গেছেন তাদের স্ত্রীর উপর হক আছে জামায়াতের। এই 2টা প্রশ্নের উত্তরটা আমি একটু জানতে চাই, আসলে জামায়াত এই কাজগুলো করেছে কিনা, কথাগুলো বলেছে। 1 নাম্বার হচ্ছে, জামাত ইসলামী কাউকে বেহেশতের গ্যারান্টি দেয় না, এবং আমি জামাত ইসলামী করি, আমার কাছেও কোনো গ্যারান্টি নাই। আমি একটা বক্তব্যে বলেছি জামাতের আমিরেরও কোনো গ্যারান্টি নাই যে তিনি জান্নাতে যাবেন। বাট কোরআন এবং হাদিস বলে যে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি এটা করবেন, নামাজ বেহেশতের চাবি। এটা যদি জামাত ইসলামীর কোনো ব্যক্তি বলে তাহলে অপরাধটা কোথায়? আপনি নামাজি লোক, আশা করা যায় লোকটা জান্নাতি হতে পারে। আপনি মায়ের পদতলে সন্তানের জান্নাত, আপনি মায়ের সেবা করে করে অনেক উপরে চলে গিয়েছেন, তো আমি বলতে পারি যে আপনি অনেক জান্নাতি কাজ করেন। তাহলে আপনি যখন কোরআন এবং হাদিস মোতাবেক জীবন পরিচালনা করবেন, তখন আল্লাহ এবং তার রসুল বলেছেন দিস ইজ দ্য ওয়ে অফ জান্নাত। আমরা জান্নাতের পথ দেখাই, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, এটা খুব ক্লিয়ার হতো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যিনি এটা বলেছেন আমি জানি না যে এটা তিনি আদৌ বলেছেন কিনা, এটা বিকৃত হয়েছে কিনা, কিন্তু যদি তিনি এরকম কথা কেউ বলে থাকে, সেটা যেই বলুক না কেন, এটা জামাত ইসলামীর বক্তব্য না, এবং এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করি, এই বক্তব্য সাথে আমরা একমত না। এটা আমাদের স্টার নাই। আমি জানি না যে তিনি আদৌ এটা বলেছেন কিনা, কতটুকু বলেছেন, বিকৃত হয়েছে কিনা, এটা সম্পর্কে আমার স্টাডি নাই। বাট এই বক্তব্য আমাদের দলীয় কোনো বক্তব্য নয়, এই বক্তব্যকে আমি সমর্থন করি না, এরকম বক্তব্য নিন্দনীয়।